الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد সবাই আমরা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون قال النبي صلى الله عليه وسلم من وصام رمضان إيمانا واحتسابا غفر له
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মরতে হবে যখন শাহিদ মারাম দিও আমাকে শাহাদাত জানি শুধু এ জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শাহিদ মারাম দিও আমাকে বালাগাল্লাহ কামালি কশফত জামি জামালি হাসনাত জামিউ ইনসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন walhamdulillahi ala dinil islam Allahumma arzuqni shahadatan fi sabilik waj'al mawti fi baladi rasulik Alhamdulillah সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব আমাদেরকে এই মাহে রমজান রমজান শাহরুল্লাহ আল্লাহর মাস এই মাহে রমজানের মাসে বেহেশতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমাদের মতো দাসগুলোকে বান্দাগুলোকে আমাদের মতো গুলোকে একত্রিত করেছেন এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা বোঝা যাচ্ছে এইগুলো আপনারা আগে থেকে এই কাজের সাথে কথা বলার সময় এগুলো ঠিক করবেন আগে ঠিক করে দেবেন এগুলো যাই হোক এগুলো আগে একটু করে রাখবেন আমরা কথা না বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সুযোগ করে দিলেন তার বেহেশতের বাগানে আসার জন্য অনেক মানুষ আছে যারা মসজিদের পাশেই বসবাস করে অনেক ব্যক্তি আছে যারা মসজিদের পাশেই তাদের দোকান তবুও এই বেহেশতের বাগানে তাদের পাঁচ ওয়াক্ত নামাজ হয় না আমার চোখে দেখা অনেক দেখেছি দূর দূরান্ত থেকে পতঙ্গের মতো মানুষগুলো ছুটে আসে বেহেশতের বাগানে নামাজ আদায় করার জন্য কিন্তু মসজিদের পাশে অবস্থিত থাকে অনেক ব্যক্তি সেই সুযোগটা কিন্তু তাদের হয় না এই সুযোগটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কারণ হেদায়েতের উৎস কোরআনুল কারীম আর যিনি হেদায়েত দিবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার এই সুযোগটা দিলেন যেন আমরা জান্নাত কামাই করতে পারি এবং এই মাহে রমজানের হক আদায় করতে পারি এই সুযোগটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম
যে নবীকে, আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুম্মার দিনে তিনি মেহরাবের মধ্যে তিনি যখন খুতবা দেওয়ার জন্য উঠবেন, তিনি ওঠার সময় বললেন আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন 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 বললেন। সাহাবা আজমাইন তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী কখনো তো এমন আমিন আমিন বলেন না, কিন্তু আজকে আমিন আমিন কেন বলতেছেন? ও নবী, এখন তো আপনি আমিন আমিন বললেন, কিন্তু পূর্বে কখনোই শুনি নাই এই জুম্মার দিনে আপনি খুতবা দেবার প্রাণকালে আমিন আমিন বলেছেন। কিন্তু কারণটা কি? আমাদের মনের মধ্যে প্রশ্নটা বড় উদয় হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার সাহাবী, এই মাহে রমজান এমন একটা মাস, জিবরিল এইমাত্র আমার খবর দিল, সংবাদ দিল, পৃথিবীতে যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, অথবা বাবা বেঁচে আছে মা নাই, অথবা মা বেঁচে আছে বাবা নাই, এই বাবা মার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হোক। আমি জিবরিলের সঙ্গে আমিন বললাম। মাহে রমজান পেল যে মানুষগুলো মাহে রমজান পাওয়ার পর মাসুম বাচ্চার মতো বেকসুর খালাস হতে পারলো না, গুনাহ থেকে নবজাতক শিশুর মতো হতে পারলো না, গুনার বোঝা নিয়ে মাহে রমজান পার করে দিল, এই মানুষটার জন্য ধ্বংস হোক। আমি জিবরিলের সঙ্গে বললাম আমিন। আমার সাহাবী তিন নাম্বার আমিন বলার পেছনে যে কারণটা, যে মানুষগুলো আমি মুহাম্মদের নাম শুনে কিন্তু দরুদ পাঠ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরুদ পৌঁছায় না আমার শান্তির জন্য, এই মানুষগুলো ধ্বংস হোক। পৃথিবীর ময়দানে জিবরিল আমিনের সঙ্গে আমিন বলেছে আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই মাহে রমজান মাস কেন এসেছে আমাদের কাছে, আমাদের দুয়ারে, আমাদের ঘরে মাহে রমজান কেন এসেছে? আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, ঠিক কিনা? রহমত, বরকত, নাজাত দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুযোগটুকু করে দিয়েছেন। এখন এই সুযোগটুকু পেয়ে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের মতো কপাল পোড়া, দুর্ভাগ্য, হতভাগ্য মানুষ এই জমিনের উপর আর আসমানের নিচে আর একটাও খুঁজে পাওয়া যাবে বলে সন্দেহ নেই, ঠিক না? এর জন্য বন্ধুরা আমার, মাহে রমজানের মাস এখনো অনেক দিন বাকি আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন কিছু কাজ করব, এমন কিছু ইবাদত করব, এমন কিছু দিক নির্দেশনা পালন করব, যদি আমরা পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে একজন নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে কিছু কিছু কাজ থেকে আপনারা এই মাহে রমজানে বিরত থাকবেন। তার মধ্যে বিশ্বনবী জানালেন, ফালা ইয়াকুস, তোমরা খবরদার অশ্লীলতা করবে না, অশ্লীল কাজে লিপ্ত হবে না। রাস্তা দিয়ে চলতেছেন, টিভি চলে, স্টার জলসা, জি বাংলা, স্টার মুভি, কত সিনেমা চলে, বিশ্বনবী খবরদার এদিকে তাকাবা না, এগুলো অশ্লীল কাজ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা অশ্লীল জিনিস দেখলে, অশ্লীল কোন দৃশ্য দেখলে, কোন বেহায়াপনা নারীর দিকে যদি তাকাও, তোমরা যদি কোনো বেপরদা নারীর দিকে চোখ চলে যায়,
সিনেমা জগতের দিকে যদি চোখ চলে যায়, তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের চক্ষুগুলোকে অবনত করে ফেলবা। এই কথাটা কার? সব আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনিন, নবী বলেন কারা মুমিন হতে চায় এদেরকে আপনি জানাবেন। যালিকা আজকা লাহুম, এটাই হলো অধিক পবিত্রতা আমাদের জন্য। শুধু মুসলিম মুমিন নরদেরকে আল্লাহ জানাই নাই, পুরুষদেরকে আল্লাহ জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, ও পৃথিবীর মুমিন নারীরা, তোমরা সত্যি যদি মুমিনাত হতে চাও, সত্যি যদি তোমরা আমাদের আয়েশা খালিদা চরিত্র অনুসরণ করতে চাও, ফাতিমার চরিত্র অনুসরণ করতে চাও, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের চক্ষুগুলোকে অবনত করে ফেলো কোনো অশ্লীল পর্দা, অন্যায় কোনো কিছু দেখলে তোমরা তোমাদের চক্ষুগুলোকে অবনত করে রাখো, আর তোমরা হেফাজত করো তোমাদের গুপ্ত ওই সম্পদটাকে। পুরুষদেরকে যেমন ভাবে বলতেছে, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমার যে গোপন অঙ্গটা আছে, তোমার যে হিডেন আছে, হিডেন যে লিম্স আছে, তোমার গুপ্ত অঙ্গ যেটা যৌন অঙ্গ, এটাকে তুমি হেফাজত করো। দিস প্যারিস ইজ ফর ইওর ওয়াইফ, নট ফর আদার্স। এটা অন্য কারোর জন্য নয়, এটা তোমার ওয়াইফের জন্য, এটা তোমার স্ত্রীর জন্য। সুতরাং বাইরে কোনো বেপরদা পরনারীর দিকে ব্যবহার করা যাবে না, তাদেরকে তাকানোও যাবে না। তারপর আল্লাহ রাসূল বললেন, ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীলতা তৈরি করবা না। বিশ্বনবী বললেন, শানাম ওয়ালা ইয়াজহাল, তোমরা দুই নাম্বার কাজ করবা না, সেটা হলো খবরদার খবরদার, তোমরা মানুষের সঙ্গে অন্যায় আচরণ করবা না, মূর্খের মতো আচরণ করবা না। ইবাদুর রহমান হলো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীর মধ্যে যারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কেউ মূর্খের মতো তোমার সঙ্গে আচরণ করবে, কেউ তর্ক বিতর্ক করবে, তখন আপনারা এতটুকুই বলবেন, ক্বালু সালামা, আল্লাহ তোমার উপর শান্তি দিন। এই মাহে রমজানে এগুলো থেকে বিরত থাকার জন্য বিশ্বনবী তাগিদ করতেছেন, আল গীবা, গীবত করা যাবে না। বিশ্বনবী বলেন, শোনো, ওয়া ইনুর রাউম ওয়াতালাহু, কোন মানুষ যদি তোমার ঝগড়া করতে চায়, কোন মানুষ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, এরপরে কেউ যদি তোমার সঙ্গে সাতামাহু বা শাতামাহু, কেউ যদি তোমার গালিও দেয়, তুমি এই কথা বলো, ফাল ইয়াকুল, তুমি এই কথাটুকু বলো, ফাল ইয়াকুল, তুমি বলো, ইন্নী সাইমুন মাররাতাইন, আমি দুইবার বলতেছি আমি একজন সিয়াম পালনকারী। কি বলবা? কেউ যদি তোমার গালি দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে মাহে রমজানে, বিশ্বনবী শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো, ফাল ইয়াকুল, তোমরা বলে দাও, ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন সিয়াম পালনকারী। সাইম মাররাতাইন, দুইবার বলো এই কথাটা। এরপরেও যদি তোমার সঙ্গে তারা বেয়াদবি করে, ঝগড়া করে, গালি দেয়, সেটা দায়ভারকে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা দেখভাল করবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না, আমরা তার সঙ্গে খারাপ আচরণ করবো না। এই জিনিসগুলো থেকে বিরত থাকা লাগবে। আর সবচেয়ে মারাত্মক দুইটা কাজ আপনারা এই মাহে রমজানে, এক নাম্বার হলো নাকে অধিক পানি ব্যবহার করবেন না। এই মাহে রমজানে আপনারা অনেক নাকে পানি দেন, এটা পানি দিবেন না, সামান্য পরিমাণ নাকে পানি দিয়ে হাত দিয়ে একটু পরিষ্কার করে ফেলবেন। অধিক পানি দিলে পেটের ভিতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, রোজা মাঠে মারা হয়ে যাবে। আর দুই নাম্বার হলো গড় করা শরীর করা যাবে না। কি করা যাবে না? এই মাহে রমজান যতদিন চলবে গড় করার সহিত গুলি করবেন না, স্বাভাবিক গুলি করবেন। এটা নির্দেশ কার?
বিশ্ব নবীর নির্দেশ, সেটা করা যাবে না। করলে আপনার শ্যাম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গড়গড়া শক্তি করতে গেলে পেটের মধ্যে চলে যেতে পারে পানিটা। এই কাজগুলো থেকে বিরত থাকা লাগবে। বন্ধুরা আমার, এই মাহে রমজান মাস এমন একটা মাস যে মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নালাতের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, মনে হয় এই মাহে রমজান আমাদেরকে আল্লাহ নালাতের জন্য দেয় নাই, আমাদেরকে হয়তো যত রকমের অশ্লীল কাজ আছে সেই কাজগুলো করার জন্য হয়তো দিয়েছে। আরে মানুষগুলো এগুলো করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আন্দোলন পর্যন্ত করতেছে। বিশ্বনবীর একটা হাদিস মনে পড়ে গেল, হাদিসের আলোকে কথাগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি তুলে ধরব। আবু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবী আমারে জানিয়ে দিলেন, ও আবু উবাইদুল্লাহ, তুমি জানিয়ে দাও তামাম দুনিয়ার মানুষগুলোকে এই দিন, এই ইসলামের সূচনা হয়েছে নবীয়ত রহমতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। কারণ এই দিন আর ইসলাম সূচনা হয়েছে, স্টার্ট হয়েছে কি দিয়ে? নবীয়ত আর রহমত দিয়ে। নবীয়ত দিয়েছেন রাসূলকে, নবীয়ত পেয়েই তো এই দিনের সূচনা শুরু হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, শোনো আমার সাহাবীরা, শোনো, নবীয়ত রহমত দিয়ে আমার নবীয়ত, আমার এই ইসলামের দিনটা শুরু হয়েছে। কিন্তু আমার যখন ওফাত হয়ে যাবে, আমার ওফাতের পর তারপরে দিন শুরু হবে খেলাফত দিয়ে এবং রহমত দিয়ে। কি দিয়ে? খেলাফত এবং রহমত দিয়ে শুরু হবে। এরপরে খেলাফত আর রহমত যখন শেষ হয়ে যাবে, তখন শুরু হয়ে যাবে এমন একটা যুগ, এমন একটা সূচনা শুরু হবে। সেখানে শুরু হয়ে যাবে, তারা মনে মনে ভাববে অশ্লীলতা করা হালাল, মদ পান করা হালাল, নারীদের গুপ্ত অঙ্গগুলো উপভোগ করা হালাল। এই জিনিসগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে চালু হয়ে যাবে। যখন খেলাফত কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। খেলাফত বন্ধ হয়েছে কবে? এই পৃথিবী থেকে খেলাফত বিদায় নিয়েছে কত সালে জানা আছে? 1924 সালের মার্চ মাসে উসমানীয় সাম্রাজ্য যখন বিলুপ্ত হয়ে গেল। উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ খলিফা ছিলেন কে? আব্দুল হামিদ, তাই তো? আব্দুল হামিদ এই 1924 সালের মার্চ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আইন, এই কোরআনের কারিমের বিধান, এই খলিফাতুল মুসলিমিন, খেলাফত কায়েমের যখন পরিসমাপ্তি ঘটলো, মানব রচিত আইন শুরু হয়ে গেল, ঠিক কিনা? আর হিজরি হলো 1342 সাল রজব মাস। এখান থেকে খেলাফত বিদায় নিয়েছে। এরপরে শুরু হলো মানব রচিত আইনের যুগ, তাগুদের যুগ, তাগুদের গ্রন্থ, অর্থাৎ মানুষ যেটা আইন তৈরি করে কল্যাণের জন্য, এটাকে বলা হয় তাগুদি আইন। কি আইন? তাগুদি আইন। আর এই তাগুদি আইনকে যারা মানে তাদেরকে বলা হয় মুশরিক। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষের বানানো আইন, এই মানুষ যে আইনগুলো তৈরি করে, এদেরকে বলা হয় তাগুদি আইন। মানুষ আইনগুলো তৈরি করে। বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে কয়েকটা রাষ্ট্রভাবে সব হলো তাগুদি আইন। যেমন বাংলাদেশের আইনটা হলো তাগুদি আইন। আর এই তাগুদি আইনকে যারা মানে তারা হলো মুশরিক, ঠিক কিনা? কথা বলা যাবে, ঠিক কিনা? এরা হলো মুশরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ না। এই কথা মানো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানের কথা। আজ মাহে রমজান, কলকাতার পত্রিকা আনন্দবাজার, এই আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের একজন রিপোর্টার অঞ্জন রায়, তার একজন মেয়ে অদিতা রায়, তিনি এই শাহবাগের বেহায়াপনা, এই শাহবাগের দশটা ভ্রষ্টা এই নারী, আরো কিছু নারীকে নিয়ে তারা আন্দোলন করতেছে যে মাহে রমজানে আমরা সিগারেট, বিড়ি স্বাধীনভাবে খেতে চাই। এটা আমাদের অধিকার, এটা আমাদের স্বাধীনতা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। আবার সুবহানাল্লাহ। এই সুর কি সুবহানাল্লাহ উঠে গেছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, তাহলে এই বাংলাদেশে চক্রান্ত চলতেছে। আজ যারা নারীবাদী দাবি করে, যারা নারীর স্বাধীনতা দাবি করে, যারা নারী আন্দোলন করতে চায়,
দেন একটু বাড়ায় দেন। বাড়ি যাচ্ছে না, যাচ্ছে না। যাচ্ছে না, মাইনাস করতেছি। মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন। আপনার ফুল ভলিউম দিয়ে দেন, সমস্যা কোথায়? মাইক দাও, মাঝে মাঝে চেষ্টা করে শুনতে। এতে শুনতে হবে না, এতে বলতে হবে না, আপনি একটু বাড়ায় দেন। আচ্ছা ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি বাড়ায় দেন, আমার সময় কাভার করতে হবে। কথা বলে মানে টেস্ট পাচ্ছি কেন? বসেন এইদিকে, এই আমার এই জায়গাটার মধ্যে খেয়াল ঘোরাফেরা করবেন না। আমি একেবারে আমি যখন এখানে বসবো, এই বসার পর আপনারা কেউ এদিকে আসবেন না, এই সাইডে কেউ আসবেন না। যা কাজ করে ফেলবেন আগে, আমার আসার আগে আপনারা করে ফেলবেন। ডিস্টার্ব হয় কথা বলার, একটা লাইন থাকে, লাইনটা বিস্তৃত হয়ে যায়। তো দেখেন এই বাংলার জমিনে মাহে রমজান, রমজান মাস, এই রমজান মাসে আন্দোলন করতেছে শাহবাগী দশটা দশটা এই বদমাইশের দলগুলো, এই দায়িত্ব পালন করতেছে এক শ্রেণীর গোলাম। চিন্তা করে দেখেছেন? আজ আচ্ছা আপনি বসেন না, রাস্তায় যাচ্ছে না বলে তো আপনাকে রিপোর্টটা দিয়েছে, না না গেলে তো অবশ্যই রিপোর্ট দিত না। আপনি এখন কথা বলে তো হবে না, আপনি বসেন। মাইকে যদি আওয়াজ সত্যি যেত তাহলে আপনাকে কমপ্লেন কেন দিবে? যাচ্ছে না বলে তো কমপ্লেনটা দিয়েছে, এই জন্য আপনাকে এটা মেনে নিতে হবে, রাগ করলে চলবে না। আর আপনি এটা কি শুনতে পাবেন? আপনাকে যেতে হবে স্পটে। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে 5টা খুঁটি দিয়েছেন, আমরা জানি। এটা গত পর্বে আলোচনা করেছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, কিন্তু সিরিয়ালের দিক থেকে, মর্যাদার দিক থেকে 1 নম্বর খুঁটির নাম কি? 1 নম্বর খুঁটির নাম কি? বুনিয়াল ইসলাম। বুনিয়াল ইসলাম আলা খামসি, 5টা খুঁটির উপর ইসলাম টিকে আছে। 1 নম্বর হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান আনা, ঈমান আনা, এটা হলো 1 নম্বর খুঁটি। এই খুঁটিটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কতবার দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুঁটির কথা কোরআনুল কারীমে 77-73টা সূরার 478টা সূরার 537 বার এই আমানু ঈমান ওই শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। আস্তে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান এটা হলো 1 নম্বর খুঁটি, ঠিক কিনা? মর্যাদা দিক দিয়ে 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি, হাদিসের ভাষায় বিশ্ব নবী জানিয়ে দিলেন 2 নম্বর খুঁটি হলো ওয়াইকামুস সালাত। 2 নম্বর খুঁটি হলো সালাত প্রতিষ্ঠা করা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না? তার মানে সালাত, এই সালাত শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 31টা সূরা, 31টা সূরার 78টা আয়াতে 83 বার আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা পৃথিবীর ময়দানে সালাতকে প্রতিষ্ঠা করো। কয়বার দিয়েছেন? 82 বার বা 83 বার আল্লাহ দিয়েছেন। 3 নম্বর খুঁটি, আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন ওয়াইতাইস যাকাত, তোমরা যাকাত আদায় করো। এই শব্দটা আল্লাহ দিয়েছেন 19টা সূরার 32টা আয়াতে 32 বার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 4র্থ খুঁটি হলো ওয়াল হাজ্জি, তোমরা হজ আদায় করবা। তোমাদের হিসাব পরিমাণ সম্পদ থাকলে, হজ করার মতো সম্পদ থাকলে তোমরা হজ করতে যাবা। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়বার দিয়েছেন? 3টা সূরার 5টা আয়াতে 9 বার আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এই 5 নম্বর খুঁটি আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। 4টা সূরার 7টা আয়াতে 9 বার আল্লাহ দিয়েছেন এই সিয়াম শব্দটা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 5টা খুঁটির মধ্যে প্রথম খুঁটি এসেছে কতবার? 537 বার। প্রথম খুঁটি আমানু 537 বার। দ্বিতীয় খুঁটি সালাত কতবার? 83 বার। 82 বার, আমি পেয়েছি 83 বার। যাই হোক, তৃতীয় খুঁটি হলো যাকাত, এটা কতবার এসেছে? 32 বার। আর 4র্থ খুঁটি হলো হজ, কতবার এসেছে? 9 বার। সিয়াম কতবার এসেছে? এটাও 9 বার। তাহলে আমি এটা কেন বলতেছি? এই কথা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা এই খুঁটির কথাগুলো উল্লেখ করেছেন। যেমন সূরা মাইদার ভিতরে বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তিনজন হলো পৃথিবীর মধ্যে একে অপরের বন্ধু, আল্লাহ, রাসূল আর ঈমানদাররা। আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, তাহলে 2 নম্বর হলো ঈমান আনলো, 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া ইউতুনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এখানে বলতেছে খুঁটির কথা। এরপরে হজের কথা আল্লাহ কোথায় বললেন? হজের কথা সূরা হজ নামে একটা সূরায় দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং 31তম আয়াত 22তম সূরা হজের 31তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, ও রাসূল মানুষের মধ্যে আপনি প্রচার করে দেন, যে এই হজের ঘোষণাটা প্রচার করে দেন যে হজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। ইয়াতুকা রিজালা, তোমরা পায়ে হেঁটে হেঁটে হজ করতে আসবা। কি করতে করতে? পায়ে হেঁটে হেঁটে হজ করতে আসবা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে বললেন তোমরা পায়ে হেঁটে হেঁটে হজ করতে আসবা। এরপরে আল্লাহ বললেন ওয়া আলা কুল্লি দামিরি, অথবা তোমরা শীর্ণ উটের পিঠে চড়ে হজ করতে আসবা। শীর্ণ উটের পিঠে চড়ে হজ করতে আসবা। কোথায় থেকে আসবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমির, তোমরা দূর দূরান্ত থেকে গিরিপথ বেয়ে স্বর্ণ চিকন রাস্তা, সংকীর্ণ রাস্তা, পাহাড় পর্বত মারিয়ে তোমরা এই হজ করতে আসবা। সুবহানাল্লাহ। তাহলে হজ নামক এই খুঁটিটাও পেল কোরআনুল কারীমে। সিয়ামের কথা তো এই মাহে রমজানে দেওয়াই আছে, তাহলে 5টা খুঁটি পেয়েছে। বন্ধুরা আমার, যে কথা আমি বোঝাতে চেয়েছি স্বল্প কথাই বুঝে নিবেন। তাহলে এই মাহে রমজানে আমরা সিয়াম পালন করতেছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সালাত আদায় করতেছি, এই ব্যাপারে কোনো সন্দেহ না। কিন্তু খুঁটি তো 5টা, আর 3 নম্বর খুঁটির নামটা কি? যাকাত। এই যাকাত আমাদের আদায় করা লাগবে। যাকাত যদি আদায় না করি তাহলে কি আমরা মুসলমান থাকবো? কথা বলো, মুসলমান থাকবো? জানাবে কে? এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে প্রশ্ন করে, need to ask the Holy Quran, hey Holy Quran, can you tell me where the talk of zakat in you, তোমার কোন জায়গায় দেওয়া আছে এই যাকাতের কথাটা, যে আদায় না করলে what's the punishment they who cannot carry out the order of Almighty Allah, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অর্ডারটাকে ভায়োলেট করে, পালন করে না, তাদের ব্যাপারে তুমি জানিয়ে দাও। 41তম সূরা হামিম সাজদা অথবা ফুসসিলাত বলা হয়। 7তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ ডাকে বললেন, আল্লাযীনা, যে মানুষগুলো, লা ইউতুনাস যাকাত, যারা যাকাত দেয় না, যে মানুষগুলো যাকাত দেয় না, কান খাড়া করে শুনবেন, যে মানুষগুলো যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি, এরা আখিরাতকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যার কারণে তারা হলো কি? মুসলমান। কি নাম কি? যারা যাকাত দেয় না নাম কি? কাফিরুন শব্দ ব্যবহার করছি, এরপরে বুঝতে পারছেন না নাম কি? যারা যাকাত দেয় না তাদেরকে কি বলা হয়? কাফের। এই কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবার তো ধরা খেয়ে গেল। আমি এই মসজিদ ভরা মানুষের যার দিকে তাকাচ্ছি, এই চোখ মুখের দিকে তাকালে মনে হয় না যে আমাদের যাকাত আদায়ের সময় হয় না। আমাদের যে উপরে যাকাত আদায়ের মানে খরচ এইটা, এই সম্পদ আমাদের নাই, এটা বিশ্বাস না। মাত্র কোটি কয়েক মানুষ হলো যাকাত প্রার্থী, অধিকাংশ মানুষ হলো যাকাত দাতা। ঠিক কিনা? সুতরাং এই সিয়াম যেমন একটা খুঁটি, সালাত একটা খুঁটি। সালাত এসেছে কতবার? ঈমান শব্দটা এসেছে কতবার? আর যাকাত শব্দটা এসেছে 3য়বার, 3য় বৃহত্তম 32 বার এসেছে। আমি আরো আপনাদেরকে তথ্য দিতে পারি। এই যাকাতের কথাটা আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই শব্দটা কতবার দিয়েছে জানেন? এই শব্দটা 16টা সূরার 28টা আয়াতে 28 বার দিয়েছে। যেখানে নামাজ ব্যবহার করেছে
সেখানে জাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা সূরার মধ্যে? 16টা সূরা, 28টা আয়াতে 28 বার আল্লাহ নামাজ এবং জাকাতে একসঙ্গে ব্যবহার করেছেন। এবং ঈমান প্লাস নামাজ প্লাস যাকাত এই তিনটা খুঁটিতে একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। কুরআনুল কারীমের 4টা সূরার 4টা আয়াতে 4 বার। সুবহানাল্লাহ বলেন। আর শুধু যাকাত এই শব্দটা আল্লাহ কুরআনুল কারীমে ব্যবহার করেছেন 4টা সূরার 5টা আয়াতে 5 বার। আর কত তথ্য নেবেন? এই একটা কোটি যদি আমরা ভেঙে মুছতে ফেলি তাহলে আমরা কাফের হিসেবে গণ্য হবো, ঠিক কিনা? যারা যাকাত আদায় করেন, বন্ধুরা আমার, বিশ্বনবীর দরবারে একজন মরুভূমির একটা মানুষ আসলেন। বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে জানিয়ে দেন জান্নাতে যাবার জন্য আমার কি কি কাজ করা লাগবে। বিশ্বনবী বললেন, মাত্র 4টা কাজ তুমি করবা, এই 4টা কাজ যদি তুমি করো আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, 1 নাম্বার হলো তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না, মানুষের বানানো আইনের দিকে নজর দিবা না। 4টা কাজের মধ্যে কিন্তু বিস্তৃত রয়েছে। 1 নাম্বার তুমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা, মানুষের আইন মানবা না, খবরদার শিরিক করবা না। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করবা। আর 3 নাম্বার হলো রমজান মাসে যখন সিয়াম আসবে সিয়াম পালন করবা। আর 4 নাম্বার হলো তুমি যাকাত আদায় করবা, যাকাত দিবা, তোমার সম্পদ যখন হিসাব পরিমাণ হয়ে যাবে। মরুভূমির লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাগুলো বললেন আমি একটা কমাবো না, একটা বাড়াবো না, যতটুকু বললেন আমি ততটুকু আমল করবো। বিশ্বনবী ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা, যদি তুমি জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটার দিকে তাকায়া দেখো। আমরা আসতে বলি সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি কোনো মানুষকে যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকাও, এই হলো জান্নাতি মানুষ। বিশ্বনবী সার্টিফিকেট দিয়েই দিলেন। এই সার্টিফিকেটটা আমরা দিতে পারি না, এই 4টা কাজ আমরা করতে পারি না। এই 4টা কাজ যদি একটা বাদ হয়ে যায় সার্টিফিকেট থাকবে? বলেন তো, 12টা সাবজেক্টের মধ্যে একটা যদি ফেল করে সেখানে সার্টিফিকেট পাবে? ফেল আসবে না পাস আসবে? ফেল না পাস? মনে হচ্ছে আপনারা কোনোদিন পরীক্ষায় দেননি, এমন ভাব দেখছেন কোনোদিন পরীক্ষায় দেননি, মানে একটা ফেল করলে যে রেজাল্ট আসবে না এই কথা বলতেই পারতেছে না। তার মানে আসলে ফেল না, তো সব পাস করা ছাত্র, আবার সামনে যারা বলি সবাই পাস করা ছাত্র, এই জন্য ফেল নাই, যার কারণে বলতে পারতেছে না। বন্ধুরা আমার, যাকাত আদায় যদি না করে তাহলে কেমন শাস্তি হবে কথা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, বিশ্বনবী বললেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই যাকাতের সম্পদটা একটা বিষধর সাপ হবে। কি হবে? একটা বিষধর সাপ হবে। সাপটা কেমন হবে তাও রাসূল বর্ণনা করলেন, টেকো মাথা বিশিষ্ট, মাথায় কোনো চুল থাকবে না, টেকো মাথা বিশিষ্ট বিষধর একটা সাপ, তার গলায় পেছানো থাকবে, বারবার করে দংশন করতে থাকবে আর বলবে হলো, আমি হলাম তোমার সম্পদ, আমাকে তুমি পুঞ্জীভূত করে রেখেছো, উপস্থিত করে রেখেছো, কৃপণতা করেছো, তুমি দাঁত খয়রাত করো নাই, তোমার উপর যে যাকাত খরচ হয়েছে তুমি কিন্তু আদায় করো নাই। একজন সমসপুরের স্যার তোমাদেরকে জানিয়ে দিয়েছিল যাকাত কি পরিমাণ সম্পদ থাকে, তোমার উপর যাকাত আদায় করা ফরজ। কি পরিমাণ সম্পদ? 4টা জিনিসের উপর যাকাত আমাদের দেশে ফরজ। কয়টা জিনিসের উপর যাকাত ফরজ হয়? 4টা জিনিসের উপর। মাথায় রাখবেন। 1 নাম্বার হলো দিনার। 1 নাম্বার কি? দিনার। দিনার দিনার বোঝেন না? কি দিনার? মানে টাকা। আমাদের দেশে টাকা, আরবের দেশে দিনারকে কি বলে? স্বর্ণ। কি বলে? স্বর্ণ। দিনার মানে স্বর্ণ। দিরহাম মানে রূপা। দিরহাম মানে কি? রূপা। আর 3 নাম্বার হলো নগদ টাকা। আমাদের দেশের কথা আমি বলেছি, কারণ আমাদের দেশে তো টাকা আছে না, আমাদের প্রধান যে কারেন্সি সেটা কি টাকা না, এই জন্য আমাদের কি টাকা। আর 4 নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। আপনি ব্যবসা করেন, সে ব্যবসায়িক যে পণ্যগুলো থাকে এই 4টা জিনিসের উপর আপনার উপর যাকাত ফরজ। এখন কারোর কাছে হয়তো 7.5 ভরি স্বর্ণ বা 7.5 তোলা স্বর্ণ আছে, তার উপরে যাকাত খরচ হবে না, ঠিক না? যাকাত খরচ হবে না, তার উপর যাকাত খরচ হবে। আচ্ছা, কারোর কাছে 5.5 ভরি স্বর্ণ আছে, নগদ আছে আরো 50,000 টাকা, আর তো রূপা নাই,
কোনো ব্যবসায়িক পণ্য না, তার উপর টাকা খরচ হবে না? তার উপরও হবে। কেন হবে? আপনারা আজকে গুগলে সার্চ দিবেন, সবাইকে বলতেছি, কারণ আপনাদের চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনারা জাকাত প্রার্থী। আমার তো মনে হয় আপনারা জাকাত দাতা, জাকাত দেওয়া আপনাদের উপর খরচ হয়ে গিয়েছে, হয়তো আপনারা খেয়াল করেন না। আজকে বাসায় গিয়ে সার্চ দিবেন যে প্রতি ভরি রূপার দাম কত, প্রতি ভরি রূপার দাম কত, 1 ভরি রূপার দাম কত টাকা, এটা হিসাব করবেন। যদি 1500 টাকা হয় তাহলে 52.5 দিয়ে গুণ করবেন 1500 টাকা দিয়ে, অথবা 2000 টাকা যদি হয় তাহলে 2000 গুণ 52.5, অথবা যদি 1200 টাকা হয় ভরি হয় তাহলে 1200 ইন্টু 52.5, মানে 52.5 তোলা মানে তো সর্বনিম্ন। যদি দিরহাম থাকে 52.5 তোলা, 52.5 তোলা দিরহাম যদি থাকে, এই পরিমাণ সম্পদ যদি থাকে, তার উপর জাকাত কি খরচ। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, বুঝতে পারেন না তাহলে আমাকে বলবেন, আর যদি বুঝতে পারে থাকেন আশা করি চুপ থাকবেন। তারপরে বুঝতে পেরেছেন যে এই পরিমাণ সম্পদ আগে যাই আজকে গিয়ে গুণ করবেন, জিজ্ঞেস করবেন, কোনো স্বর্ণকারের দোকানকে জিজ্ঞেস করা লাগবে না, গুগলে সার্চ দিবেন। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে জিজ্ঞেস করবেন যে 1 তোলা রূপার দাম কত বা 1 ভরি রূপার দাম কত, যেটা বেরোবে 52.5 দিয়ে গুণ করে যে টাকাটা হবে, এই টাকা সমান যদি, এই টাকা পরিমাণ সম্পদ যদি আপনাদের থাকে, স্বর্ণ থাকে, স্বর্ণ দুটা জিনিস মিলে থাকতে হবে, কিন্তু স্বর্ণ প্লাস রূপা, অথবা রূপা প্লাস টাকা, অথবা ব্যবসায়িক পণ্য প্লাস টাকা। শুধু টাকা যদি থাকে 52,000, কিন্তু স্বর্ণও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু তার কাছে 60,000 টাকা আছে, তাকে জাকাত হবে? ক্লিয়ার করানোর জন্য তাকে জাকাত হবে? হবে না। কারণ 52.5 তোলা রূপার যে দাম, যদি 80-90 টাকা হয়ে যায় তাহলে তো অত দূর যাচ্ছে না। তাহলে এটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে? এই 4টা প্রোডাক্টের সমন্বয় করতে হবে। অথবা যদি শুধু স্বর্ণ 7.5 তোলা থাকে তাও তার উপর জাকাত, কিন্তু 5.5 ভরি স্বর্ণ আছে কিন্তু আর কোনো কিছুই নাই। অনেক স্ত্রী থাকতে পারে, অনেক মেয়ে থাকতে পারে, আমার স্ত্রী যেমন কিছু স্বর্ণ আছে ওটা ও, এটা আমার দায়িত্ব না, ওর ওটা গচ্ছিত সম্পদ, ওর সম্পদে 7.5 তোলা যদি স্বর্ণ না থাকে, রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, তার উপর জাকাত হবে না, যেহেতু 7.5 ভরি হয়নি স্বর্ণ। আবার যদি তার 20 ভরি রূপা হয়েছে কিন্তু স্বর্ণ আছে 5 ভরি, এটা দুটা মিলে যদি বা ওই 52.5 তোলা রূপার দামের সমান হয়ে যায়, জাকাত খরচ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে যদি কোনো সমস্যা হয়, এখানকার যিনি আলেমে দ্বীন আছেন, একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে একটু জেনে নেবেন। তবে চুপ করে থাকবেন না, আমি তো জানি না। জানেন না ঠিক আছে, যখন ওই ডান্ডা দিয়ে ঠান্ডা বানাবে কবরের মধ্যে, তখন কিন্তু 1 লক্ষ টাকা আপনি একজনের কাছ থেকে পাবেন। সে যদি 99,500 টাকা দেয়, ঠিকই কিন্তু থুতু দিয়ে গুনে বলবেন ভাই 500 টাকা কম আছে, বলবে কি বলবে না? এর মধ্যে এমন কেউ আছে যে 500 টাকা না নিয়ে চলে আসবে, আমি গোনা জানিনি, আছে নাকি এরকম পাগল? হ্যাঁ, ও পাগলও টাকার পাগল, ঠিক কিনা? আছে না? অনেক পাগল আছে, টাকার পাগল। আমার পাশে একজন নামাজিকে আমি পেয়েছিলাম, পাগল, তার পকেট আছে যে কতগুলো আমি নিজেও জানি না। ও পাগলের টাকা নামাজ বাদ দিয়ে আমার পাশে দাঁড়াইছে, তো একবার এ পকেটে হাত দিচ্ছে, কিছু টাকা বেরোচ্ছে, এই টাকাগুলো গুনে আবার পকেটে রাখতেছে, আবার এখান থেকে বের করে টাকাগুলো গুনতেছে, আবার এখানে রাখতেছে, আবার এখান থেকে বের করে টাকাগুলো গুনছে, আবার এখানে রাখতেছে। মানে ওর কাজ খালি এই, আমরা শীতকাল যাচ্ছি, ও দাঁড়ায় আছে, ও টাকা খালি গুনতেছে আর টাকাগুলো খালি পকেটে রাখতেছে, যে কেউ নিয়ে নিবে না, পড়ে যাবে নাকি। মাঝে মাঝে একবার কি শীতকাল ছিল, টাকা ঝপ করে ভরে গিয়ে ও না হওয়া করে আবার টাকা পকেটে ঢুকছে। আমরা পাগলেও কিন্তু টাকার প্রতি কি লোভ আছে। এই জন্য এই পাগলের ভান ধরবেন না, যাদের উপর জাকাত খরচ, আপনার সম্পদ হিসাব পরিমাণ আছে, এই টাকা খবরদার ওই পয়সা লঙ্গি কিনে দিবেন না, এটা জাকাতের নিয়ম না। আপনি ভোটে দাঁড়ানোর জন্য পয়সা লঙ্গি কিনে এনে জাকাত আদায় করবেন, আর মানুষ ছবি তো ফেসবুকে দে, ইউটিউবে দে, দেখ আমি জাকাত আদায় করতেছি, এ জাকাত দুনিয়াতেই থাকবে, আখিরাতে পৌঁছাবে না, দেখে না, এটা লোক দেখানো জাকাত। জাকাত আপনার হয়েছে, এই টাকা যদি আপনার 20,000 টাকা জাকাত আসে, এই টাকাটা আপনি সর্বপ্রথম চিন্তা করবেন কয় শ্রেণীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া লাগবে।
এই জাকাতের হিসাব যদি বান্দার হাতে দিয়ে দিত, আল্লাহ যদি বলতো জাকাত তোর ইচ্ছা, যাকে খুশি তাকে দিস, তাহলে কৃষি কার্ডের মতো হয়ে যেত। দেখি না, নাম আসতো সরকারি নামে আসতো, যেটা গরিবদের জন্য কৃষি কার্ড, কিন্তু উত্তোলন করতো পালসার গাড়িতে করে। কৃষি কার্ড সরকারি থেকে যে আসে গরিবদের জন্য আসে না, সয়াবিন তেল ডাল এগুলো গরিবদের জন্য আসে, কিন্তু উত্তোলন করে কারা? নেতা যারা অ্যাসিস্ট্যান্ট, নেতার যারা পরিবার বর্গ, নেতার যারা ভালো এরাই কিন্তু পালসার গাড়িতে করে যায়, গরিব উত্তোলন করে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের মালটা বন্টন করার জন্য দিয়েছে আপনাকে, কিন্তু কাকে কাকে দিবেন এই দায়িত্ব কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ নিজের হাতে নিয়েছে এবং বলে দিয়েছে কাকে কাকে তুমি দিবা। যদি বান্দাকে বলতো যে তুমি ইচ্ছামতো দিও, তাহলে ওই কাজই আমরা করতাম, ঠিক কিনা? ওই কাজই করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9তম সূরা তাওবার 60তম আয়াতের ভিতরে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলেন। কয় শ্রেণী? কয় শ্রেণীর কথা? 8 শ্রেণীর কথা মুখস্থ করে নেন। 1 নাম্বার হলো ইন্নামাস সাদাকা, এই যাকাত আদায় করবা, ফারিদাতাম মিনাল্লাহ, এটা তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো লিল ফুকারাই, যারা ফকির মানুষ আছে এই ফকিরদেরকে যাকাত আদায় করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। ফকির কারা? যারা মানুষের কাছে হাত পাতে, ঠিক না? ফকির কারা? যারা মানুষের কাছে হাত পাতে। তাহলে লিল ফুকারাই 1 নাম্বার কে? 1 নাম্বার কে? কারণ আপনাদের তো জাকাত মনে আদায় হয়নি, খরচ এখনো হয় না, কথা বলতেছেন না, জাকাতটা দিবেন তো দেখাই যাচ্ছে, আদায় করবেন না, বোঝাই যাচ্ছে, শুনতেও চাচ্ছেন না যে কাকে দিব। 1 নাম্বার কাকে? লিল ফুকারাই, ফকির যারা, এই বলেন তাদেরকে। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিনি, 2 নাম্বার কারা? মিসকিন। 3 নাম্বার হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত উত্তোলন করে। আমাদের দেশে তো যাকাত উত্তোলন করার সিস্টেম না, যেহেতু এটা হলো সুদ ভিত্তিক বাংলাদেশ। এটা কি ভিত্তিক বাংলাদেশ? তাগুদি আইনের দেশে আমরা সুদ ভিত্তিক বাংলাদেশে বসবাস করতেছি, ঠিক না? সুতরাং এখানে যাকাত উত্তোলনকারী কোনো কর্মচারী নাই, এই জন্য এটা এখানে এইভাবে থাকলো। আর 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা বেধর্মী আছে, ঈমান আনতে চায়, ইসলামকে ভালোবাসতে চায়, এদেরকে যাকাত দেওয়া হবে। কয় প্রকার হলো? 4 প্রকার। ওয়াফির রিকাবি, 5 নাম্বার হলো ওয়াফির রিকাবি, দাস মুক্তি। কারা? যারা দাস, গোলাম। আমাদের দেশে দাস মুক্তি আছে নাকি? দাস মুক্তি নাই। দাস মুক্তি নাই ঠিকই, কিন্তু দেখেন অনেকেই আছে জেলখানায় বছরের পর বছর ইসলামিক আন্দোলন করতে গিয়ে জেলের মধ্যে পড়ে আছে, টাকার অভাবে বের হচ্ছে না। আছে না? এরও আছে। এরা কি অবস্থানে বন্দী আছে না? এরা বন্দী মুক্তি না, এরা বন্দী মুক্তি করা যায়, এদেরকে টাকা দেওয়া যায়, এদের পরিবারকে খুঁজে খুঁজে বের করে, কারণ আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এরা সংগ্রাম করতে গিয়ে ধরা খেয়েছে, আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে দীর্ঘদিন, পরিবারগুলো না খেয়ে জীবনযাপন করতেছে, এদেরকে আপনি দিবেন, এদেরকে দিন। ওয়াল গরিমিনা, ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত আছে, তারা ঋণগ্রস্ত আছে। এখন ঋণগ্রস্ত তো অনেক প্রকারের আছে। সালমানের রহমানও কিন্তু ঋণই থাকে, মাঝে মাঝে ব্যাংকের কাছে কত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, তাই না? এছাড়াও গ্রুপও তো ঋণ নিয়ে থাকে। আবার আপনার দেশে যারা, আপনাদের এলাকায় অনেক শিল্পপতি থাকতে পারে, ব্যাংকে গিয়ে বললো আমি 50,000 টাকা তো ঋণ নিয়েছি, এখন আমি তো ঋণই মানুষ। এই ঋণটা নিয়েছে কি তার খাবারের জন্য, না তার ওই যে ওপরতলা ওঠার জন্য? পেটের দায় তো ঋণ নেয় না, তাই না? সুতরাং যারা নিজের জীবিকা নির্বাহের জন্য টাকা পয়সা নাই, সম্পদ নাই, ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ফল গরিমিনা, তাহলে কয় প্রকার হলো? আপনাদের কথা বলা লাগবে, তাহলে আমরা নামাজও শুরু করবো না, আমি আজকে খুতবাও শেষ করবো না, কথা না বলবো। কয়টা হয়েছে? 5টা। আমি তো হিসাব করে দেখলাম 6টা। 1 নাম্বারকে কথা না বললে আমি নামাজ শুরু করবো না। ফকির, লিল ফুকারাই, 2 নাম্বার ওয়াল মাসাকিনি, 3 নাম্বার হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা হলো এই কর্মচারী, যাকাত উত্তোলন করে। আর 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা বেধর্মী, ইসলাম গ্রহণ করতে চায়, জানেন যে এই লোক ইসলাম গ্রহণ করবে, ইসলাম কবুল করতে চায়। আর 5 নাম্বার হলো দাস মুক্তি, তার মানে হলো যে ওয়াফির রিকাবি। আর 6 নাম্বার হলো ওয়াল গরিমিনা, কে?
যারা ঋণগ্রস্ত থাকে, তাই না? যারা ঋণগ্রস্ত থাকে। আর 6-7 নম্বর হলো যে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রামে বের হচ্ছে অনেক আছে। তার মধ্যে আমি একটা শ্রেণীর কথা বলতে পারি, ছাত্র শিবির। তারা এই জবানটা খুলে দিয়ে বলে তারা, আপনারা কথা বলতেছেন না, বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ নিজের সন্তানকে ছাত্র শিবিরের নামে লিখে দিচ্ছে যে আমার ছেলেকে ছাত্র শিবিরের দলে যোগ দিয়ে দিলাম। অনেক অভিভাবক বলছে নিয়ে যাও আমার ছেলেটাকে এই দলে যোগ দাও, কারণ এই ছাত্র শিবির না সিগারেট খায়, না বিড়ি খায়, না বেনামাজে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে, এবং তাদের রিপোর্ট রাখতে হয়, অনেক কিছু তথ্য তাদেরকে রাখতে হয়, অনেক কিছু তাদের জ্ঞান রাখতে হয়, ইসলামিক জ্ঞান, কোরআনের জ্ঞান তাদেরকে রাখতে হয়। তার মানে এরা সংগ্রাম করতেছে দ্বীন প্রতিষ্ঠার জন্য। এটা একটা গ্রুপ আমি বলতে পারি, এদেরকে আপনি জাকাত দিতে পারেন। এরা ছাত্র, এরা পড়াশোনার জন্য, এরা ভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে টাকা নয়, এই ছাত্র বন্ধুদেরকে আপনি টাকা জাকাতের টাকা দিয়ে দেন। দেওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এরা দ্বীন প্রতিষ্ঠার জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য এরা সংগ্রাম করতেছে। অবনিস সাবিল, আর যারা মুসাফির, আপনার বাংলাদেশে বেড়াতে আসছে বিদেশ থেকে, এসেও বেচারার হাত কাপড়ে, যার টাকা পয়সা কিছু নাই, এখন কি করবে? এদের তো টাকা দেওয়া লাগবে, এদের তো বাড়ি পৌঁছানো লাগবে, এই জাকাতের থেকে দেওয়া যায়। তাহলে কয় শ্রেণী হলো? এই 8 প্রকার মানুষকে জাকাত দেওয়া কি নফল, ঠিক কিনা? 8 প্রকার মানুষকে জাকাত দেওয়া নফল, ঠিক কিনা? ফরজ। এটা আদায় করবে, তাহলে কি হবে? আদায় যারা করে না তাদের শাস্তি কি? সাপের দংশন। আর যারা হিত অস্বীকার করে তাদেরকে কি বলা হয়? কাফের। এখন কাফের উপাধি কি দিতে চান? কাফের উপাধি দিতে চান না, সুতরাং এটা আপনাদেরকে মানা লাগবে। বন্ধুরা আমার, যেহেতু এই বাংলাদেশ সুদ ভিত্তিক, আপনারা কি জানেন? আর রিবা, এই শব্দটা সুদ, এই রিবা শব্দ সুদ, রিবা শব্দটা কতবার কোরআন কারিমে এসেছে? মাত্র 3টা সূরা 5টা 7 বার দিয়েছে। তো জাকাত এসেছে 32 বার, আর সুদের কথা হলো 7 বার। বাংলাদেশে প্রভাব বেশি কোনটা? সুদের না জাকাতের? সুদের। আসলে বেশিরভাগ কোনটা? জাকাত। আর কম এসেছে? সুদ। আর বাংলাদেশে চলতে বেশি কোনটা? সুদ। আর মানে কম জাকাত, তাই না? জাকাত নাই বললেই চলে, কিন্তু জান্নাতের সংখ্যা বেশি না কম? জান্নাতে, যারা জান্নাতে যাবে, এই জান্নাতের পরিমাণ কম হবে না জাহান্নামের পরিমাণ কম হবে? জাহান্নামে বেশি না? সুদ খাচ্ছে বেশি, জাহান্নামে যাবে বেশি। আর জাকাত দেয় কম, জান্নাতে যাবেও কম। জাহান্নামের স্তর কয়টা? জান্নাতের স্তর কয়টা? জাহান্নামের স্তর 7টা, আর জান্নাতের স্তর 8টা। তার মানে জান্নাতের স্তর বেশি, মানুষ যাবে কম। জাহান্নামের স্তর কম, মানুষ যাবে বেশি। সুদ এসেছে কম, খাচ্ছে মানুষ বেশি। জাকাত এসেছে বেশিরভাগ, দিচ্ছে মানুষ কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের সেক্রেটারি সাহেব।